আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বছর ছিলাম, আমার কিন্তু সন্তান ভাব। এটা ঠাকুর নতুন একটা এই ভাবটা দিচ্ছেন, আমার সন্তান ভাব। তো ভগবানকে নানান রকম ভাবে করা যায়, বিশেষ করে বৈষ্ণবরা ওরকম ভাবে ওরা বলছেন দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু ঠাকুর বলছেন সন্তান ভাব। তা আমার খুব মনে হয় যে সন্তান ভাবে কি হয়। তো ছোট ছোট বাচ্চাগুলোকে লক্ষ্য করেছি কি করে। যে ছোট্ট বাচ্চা হাঁটতে শিখেছে, ও দেখছে যে আরও সব বাচ্চারা খেলছে, ও ছোটো ছোটো যাওয়ার খুব ইচ্ছা, ও যায়, কিন্তু পেছন ফিরে দেখে নেয় মা বসে আছে কিনা। যদি দেখে মা বসে আছে বা দাঁড়িয়ে আছে, ও কিন্তু খুব খুশি, কেন ও জানে মা তো আছে, ঠিক আমাকে দেখে নেবে, আমার আর কোনো চিন্তা নেই। এই জন্য ও ছুটতে থাকলো, মা কেয়ার করে। অন্যান্যগুলোকে, অন্যান্য সমস্ত ভাব যেগুলো রয়েছে সেখানে তাকে খুব সাবধানে থাকতে হয় ঈশ্বরের সেবার জন্য ত্রুটি না হয়। আর সন্তান ভাবে দুটো মাত্র জিনিস, পরিপূর্ণ বিশ্বাস, মা আছেন, আমার বাবা আছেন, এই পরিপূর্ণ বিশ্বাস, এই বিশ্বাস এবং আত্মসমর্পণ করে এইবারে জীবনযাপন, সেখানে মা এসে সব করে দেবে। আমি সব জানি না, আমি পারি না, তাই তো আমি মার উপরে নির্ভর করছি, আর আমি কিছু করতেও পারবো না। এই পরিপূর্ণভাবে যদি নির্ভরতা থাকে, ঠাকুরের এটা ছিল, একটা কাজও উনি নিজে নিজে করতেন না, সব জিজ্ঞেস করে নিতেন। যখন খুব সুন্দর বর্ণনা রয়েছে, তোতাপুরী মহারাজ এসছেন, তো এসে ঠাকুরকে দেখে বললেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেবো। দেখে বুঝেছেন। ঠাকুর বললেন দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে আসি। বাঙালিরা মাকে ভালোবাসে, তো উনি তো উত্তর ভারতের লোক, আচ্ছা যাও করে এসো। তো উনি মা মন্দিরে গেলেন। মা মানে মা ভবতারিণী, গিয়ে ভবতারিণীকে জিজ্ঞেস করে উনি এলেন। এসে বলছেন মা বলছেন উনি তোমাকে আমার জন্যই এখানে এনেছেন, শেখাও, কি শেখাবে। এখন এইটা ভাবটা পরিপূর্ণভাবে মায়ের উপরে নির্ভর, তিনি যা বলবেন তাই। স্বামীজির মধ্যেও সেই ভাব ছিল, স্বামী বিবেকানন্দের মধ্যে সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। শ্রী মাকে জিজ্ঞেস না করে, অনুমতি না নিয়ে উনি কিছুটি করতেন না। শ্রী মা সেই শক্তি, এমনি দেখে বোঝা যায় না, চুপ করে বসে আছেন, দেখে বোঝাই যাবে না, যে কোনো বাঁকুড়ার ঘরের যে কোনো বউদের মতো, কিন্তু কি অনন্ত শক্তি। স্বামী বিবেকানন্দ তার রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে বুঝেছেন, তাই বলছেন, তিনি এসে বলছেন যে ভায়া, মা যে কি বস্তু তোমরা বুঝতে পারোনি, এই শক্তির কৃপা না হলে কোনো মুক্তি নেই। আমি জ্যান্ত দুর্গাকে মঠে এনে দুর্গা পুজো করব। প্রথম দুর্গা পুজোতে, তখন তো মঠে টাকা পয়সা নেই, কিন্তু কি সুন্দরভাবে সেই দুর্গা পুজো করেছিলেন, আর মাকে এনেছিলেন। তো মা এসে রয়েছেন, সবাই ভাবছেন মা রয়েছেন, মা খুবই আনন্দ মা থাকলে, কিন্তু স্বামীজি দেখছেন জীবন্ত দুর্গা বসে আছেন, ওই সেই অনন্ত রূপিণী শক্তি, যার কৃপা দৃষ্টিতে সব মুক্ত হয়ে যাবে। তো স্বামীজি মাকে কেন আনলেন? মা প্রসন্ন হবেন, মা খুশি হবেন। মা খুশি হলে যাদের দিকে তাকাবেন, ওরা বুঝতে পারুক বা না পারুক, ওদের সমস্ত পূর্বজন্মের সংস্কারগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। জীবনের শেষ দিনটিতে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল, সব মুক্ত হয়ে যাবে, কোনো রকম আর বাধা বিঘ্ন থাকবে না। ওই জন্যে ওই মাতৃদৃষ্টি। ওই যে মায়ের যে ছবিটা আছে, রোজ সকালে সন্ধে মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলতে, মা একবার কৃপা দৃষ্টিতে আমাকে দেখো, একবার। সেই একটা ঘটনা আছে যে পূর্ববঙ্গ থেকে একটি ছেলে এসছে মাকে দেখবে বলে। তখনকার দিনে মেয়েরা সব লুকিয়ে থাকতেন, মেয়েদের কোটে দেখা যেত না, কিন্তু শোনা গেছে যে শ্রী শ্রী সারদা দেবী আছেন, তো তিনি শ্রীরামকৃষ্ণের শক্তি। তো কেউ কেউ দেখার জন্যে আসতো, আর বেশিরভাগই তারা মনে করতো না, ও মহিলা, ঠিক আছে, দরকার নেই। তো ওই ছেলেটি এসছে পূর্ববঙ্গের কোন একটা জায়গা থেকে, আর তখনকার দিনে পূর্ববঙ্গ থেকে আসা কি কঠিন ছিল, এই নৌকো করে, হেঁটে, পালকি করে, তারপরে খানিকটা রেলগাড়ি করে, এই সমস্ত করে করে এসে পৌঁছে বাগবাজারে মা যেখানে থাকেন সেইখানে যায়,
কিন্তু যখনই যায় হয় মা বেরিয়ে গেছেন, নয় মা বিশ্রাম করছেন, কিছুতেই আর দেখা হচ্ছে না। তখন ও ইতিমধ্যে আলাপ হয়েছে ওই বাগবাজারে মায়ের বাড়ি থেকে একটুখানি আগে, বাগবাজারের মধ্যেই আমাদের বলরাম বাবুর বাড়িতে তখন থাকতেন তুরানন্দজি মহারাজ, তার সঙ্গে পরিচয় হয়েছে। তো ওর কাছে এসে বলছেন, আর খুব দুঃখ প্রকাশ করে বলেন, অত দূর থেকে এলাম, মার সঙ্গে দেখাই হচ্ছে না, এবং বারবার ওইটা হচ্ছে। আর তুরানন্দজি উৎসাহ, এই তো আজকে যাও না, দেখো না কি দাঁড়ায়। এবারে শেষ দিন, তারপর ওকে ফিরে যেতে হবে। ও ছুটে ছুটে গেছে, গিয়ে দেখছে যে ঘোড়ার গাড়িটা ফিটন গাড়ি করে মা এলেন। ও খুব জোরে জোরে ছুটে ছুটে যাচ্ছে, কিন্তু ততক্ষণে মা ফিটন গাড়ি থেকে নেমে একটা পা ওই রাস্তায় আর একটা পা ওই ঘরের দরজায় দিয়েছেন, বাগবাজারে যেটা মায়ের বাড়ি সেখানে। আর ছেলেটা তখনও একটু দূরে রয়েছে, ছুটে ছুটে যাচ্ছে। মা মুখটা ফিরিয়ে, মুখটা ঘুরিয়ে ওর দিকে তাকালেন, তাকিয়ে ওকে ওই ছুটে আসতে দেখছেন, দেখলে ভেতরে ঢুকে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। এরপরে ছেলেটি একদম ভেঙে পড়ল। সে ফিরে এসে বলছে, আমার এত দুর্ভাগ্য যে মা তাকালেন, আমাকে দেখলেন, যদি একটা মুহূর্ত দাঁড়াতেন তাহলে আমি গিয়ে প্রণামটা করে নিতে পারতাম। তুরানন্দজি ওইটা শুনে প্রচন্ড আনন্দে হাততালি দিয়ে বললেন যে একবার যদি দেখেছেন আনন্দ সাগরে ভাসিস, শ্যামা যদি ফিরে চায়, তুই কি বোকারে, বুঝতে পারলি না? মা তোকে যা দেবার সবটা দিয়ে দিলেন। আনন্দ সাগরে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। তো এই সেই শ্রী মাকে শক্তি সাধনার মধ্যে দিয়ে করতে হবে। মেয়েরা এক একটি শক্তির রূপ। এই জন্যে আমাদের দেশে দেখবেন সব শক্তি সাধনা করে। এই সত্যটা ওরা বুঝেছিলেন। চৈতন্য এবং চৈতন্যের শক্তি, এই শক্তিকে অতিক্রম করলেই চৈতন্যের মধ্যে চলে যাওয়া। এই শক্তিটাকে অতিক্রম করতে হবে। শক্তিকে আমরা মাতৃরূপে দেখি, কন্যা রূপে দেখি। তাই জন্য মেয়েদের খুব খুব এখানেতে দেখাশুনো করা হতো। মনু মহারাজও খুব বলেছেন তোমার মেয়েকে ভালো করে দেখতে। কোনো দিন কোনো মেয়েকে, আমাদের দেশে ক্ষত্রিয় বীররা কথায় কথায় যুদ্ধ করবার জন্য একদম সবসময় রেডি থাকতো, কিন্তু কোনো দিন কোনো মেয়ের গায়ে হাত দিত না, কখনো দিত না। এইটা একটা অদ্ভুত এই ব্যবস্থা ছিল একদম পরপর যদি আমরা দেখি। এমনকি আমরা যদি লক্ষ্য করে দেখি যে মহাভারতের যুদ্ধে ভীষ্ম কিছুতেই মারলেন না, কেননা তার সামনে আগে সে মেয়ে ছিল, তারপরে পুরুষ রূপ ধারণ করেছে, করে সে অর্জুনের রথে বসে আছে বলে কিছুতেই বান মারলেন না। তা এইটা আমরা যখন দেখি যে মহিলাদের কত সম্মান দেওয়া হতো, এটাও খেয়াল রাখতে হবে যে ওই যখন অবক্ষয় হচ্ছে, দ্রৌপদীর উপরে অত্যাচার হচ্ছে, অবক্ষয় হচ্ছে, পাপ হচ্ছে, এবং যারা করলো তারা একদম ধুয়ে মুছে চলে গেল। অবক্ষয় এলো যখন বিদেশি আক্রমণ এলো, মেয়েদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেল, তখন এক ধরনের লোক, তারা অশিক্ষিত, তারা ধর্মের সঙ্গে সম্পর্ক নেই, ধর্মের নানা রকম ধ্বজা নিয়ে ওই অত্যাচার করতে লাগলো। প্রথম অত্যাচার মেয়েদের উপর হয়, শিশুদের উপর হয়, আর সমস্ত জায়গায় সর্বত্র দেখা গেছে এই জোয়ান অফ আর্ক ইত্যাদি ইত্যাদি সব ঘটনা সর্বদেশে সর্বকালে মেয়েদের উপরে অত্যাচার। কিন্তু খুব ভুল হয়ে যায়। যে ঠাকুর সেই জন্যে মাকে ভুল করে, সাধারণত স্ত্রীকে তুমি বলে, কিন্তু ঠাকুর তুই বলে ফেলেছিলেন। আপনারা অনেকেই জানা আছে, যদি এই ঘটনাগুলো পড়েন ঠাকুরের জীবনীতে, কি অসাধারণ কতখানি শিক্ষা পাওয়া যায়। তিনি একটু আধো ঘুমের মধ্যে রয়েছেন, মা এসেছেন ঘরে, বোধহয় ধুনো টুনো দিচ্ছিলেন, বাড়িতে যেমন ধুনো দেয় দেশের দিকে, দিতে উনি চলে যাচ্ছেন। ঠাকুর তখন তন্দ্রার মধ্যে, তো বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। এখন ওই যাস কথাটা তুইতে বললেন। তুইতে ছোটদের বলে, স্ত্রীকে কখনো তুই বলে না, তুমি বলতে হয়। দুর্ভাগ্যক্রমে আমি দেখেছি হিন্দিতে ওরা উত্তর ভারতের দিকে তুই বলে কথা বলে, মাকেও তুই বলে। আমি জানি না কেন, বোধহয় খুব ক্লোজনেসের জন্য যদি বলে থাকে, কিন্তু শুনতে খারাপ লাগে। এমনকি অন্যদেরকেও, বাচ্চাদেরকেও তুই বলতে নেই। আজকাল আবার দেখলাম স্বামী স্ত্রী পরস্পরকে তুই বলছে। এটা ভয়ঙ্কর। কে শেখালো, কোত্থেকে এলো? কারণ কিভাবে যে এগুলো অবক্ষয়ের হচ্ছে, এগুলো
এই অবক্ষয়টার মধ্যে থেকে যখন একটা সংস্কৃতি গড়ে ওঠে বহু সময় লাগে, বহু বিচার ভাবনা করে করে সংস্কৃতিটা গড়ে ওঠে। আর সাধারণ লোক তো আর সংস্কৃতির বলে না, যারা অনেকের উপরে ধ্যান ধারণা করেছেন তারাই এগুলো ঠিক করে দিয়ে যান। তো ঠাকুর ওই তুই বলে ফেলেছিলেন, তারপরে মা বললেন আচ্ছা বেশ। মায়ের গলা শুনেই ঠাকুরের তন্দ্রা ভেঙে গেল, উঠে পড়ে ভাবলেন ইস তোমাকে তুই বলে ফেললাম। মা বলেন তাতে কি, তুমি তো আমাকে দেখোনি, তা ঠিক আছে। তথাপি কিন্তু ঠাকুর পরবর্তীকালে আবার মার কাছে এসে তিনি বলছেন তুমি কিছু মনে করো না, আমি না বুঝে তুই বলে ফেলেছি। ভেবে দেখুন তো, এই কথাগুলো কি আমরা পড়ি, স্বামী স্ত্রী পড়ে? এই স্বামী স্ত্রীর মধ্যে এই যে একটা দৈব সম্পর্ক, অসাধারণ সম্পর্ক, এদের সন্তানরা সব আর্য হবে, এদের সন্তানরা অত্যন্ত কালচার্ড হবে। তা না হয়ে যখন শুধু দেহ সর্বস্ব যেগুলো হয় তারা সব অনার্য হয়, শুধু দেহ দেহ দেহ, শুধু খাই খাই, দেখাই দেখাই, অহংকার অহংকার। কোথায় যাচ্ছি? আর এই করতে করতে যখন প্রচণ্ড দেহ বোধ এসে যায় তখন এই দেহ ভোগ করবার জন্য পশুর জন্ম নিতে হয়, কারণ পশুর দেহে আরো বেশি করে ভোগ করা যায়। আচ্ছা যাও করো, প্রচণ্ডভাবে ওইটাতে নিয়ে চলে যায়। মানুষের জন্ম পাওয়া কত কঠিন, সেটা পাওয়ার পর এইভাবে কেউ নষ্ট করে? এই বিচারটুকু তো রাখতে হয়। আগেকার দিনের সমস্ত লোকেরা যারা যারা এটা করে দিয়ে গেছেন সব বোকা ছিলেন। শুধু আধুনিক একটুখানি আমরা কি বুঝলাম না বুঝলাম, বাস একটু কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্স পড়লাম, সব বুঝে গেলাম। এইটি একটু মনে রাখতে হয় যে কন্যা হচ্ছে শক্তি রূপা, তো শক্তির রূপটা হচ্ছে সেই কন্যা। কখনো মেয়েদেরকে সেই জন্যে অপমান করতে নেই, ছোট হোক আর বড় হোক সমানভাবে দেখতে হয় শক্তির রূপ দিয়ে। খুব ভালো করে শিক্ষা দিতে হয়, কারণ ওই মেয়েটি পরবর্তীকালে মা হবে, আর মা সেই মানব সমাজের স্রষ্টা হবে। মা এক একটা মানব সমাজ সৃষ্টি হচ্ছে এই মা থেকে। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে কালীঘরে, পুজোর সময় আসতো আর দু একটা গান গাইতে বলতো। গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ও ফুল বাচ্ছে, অমনি দুই চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জোড় করে রইল। রানী রাসমণিকে, জয় মুখুর্জি ওই রকম বড় মানুষ, ঠাকুর তাকে গিয়ে একটা চাপড় বসিয়ে দিয়েছেন। কেন? স্বয়ং ভগবান, তিনি দেখছেন সেই ভগবানের দিকে মনটা না দিয়ে ও বসেছে, জপও করছে। কিন্তু অন্যদিকে এই হচ্ছে উত্তম গুরু। উত্তম গুরু যিনি হন তিনি একেবারে জোর করে শিষ্যকে ওই ভগবানের দিকে নিয়ে যান। রাসমণি তার কাছেই তো চাকরি করতেন ঠাকুর, আর তখনকার দিনে এই জমিদারদের গায়ে হাত দেওয়া, তারপরে রানী মা তার গায়ে হাত দেওয়া, সঙ্গে সঙ্গে মুন্ডু কাটা যাবে। কিন্তু ঠাকুর সেটা ভাবলেনই না। আর রাসমণি কি খুশি হয়ে গেলেন, ওই ভগবানের স্পর্শ পেয়ে তার সমস্ত তামসিক রাজসিক সেই ভাবগুলো চলে গেল, সাত্ত্বিক ভাবের উন্মেষ হলো, সত্যটা বুঝতে পারলেন, ঠাকুর যে কত তাকে উপকার করলেন। হলধারীকে বললাম, দাদা একই স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে তবে ওই স্বভাবটা গেল।